আমাদের দল এবং সকল রাজনৈতিক দল সেই কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে সেই আন্দোলনকে অনেক শক্তিশালী করেছে। পরবর্তীতে আমাদের যারা আছে এখানে, যারা কোটা আন্দোলনের সম্মুখ নেতৃত্ব দিয়েছে, তাদের সাথে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সবাই একত্রিতভূত হয়ে তাদের আন্দোলনকে আরো দ্রুত থেকে দ্রুততম করেছে। আমাদের প্রিয় নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদের কাজের তিনি হিসাব নিয়েছেন এবং সবাইকে বলেছেন যেন আমরা সেই আন্দোলন থেকে, রাজপথ থেকে পিছু হটে না যাই। আমরা যেন সেই কোটা আন্দোলনের সাথে থেকে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য আমরা যেন সবাই রাজপথে থাকি। আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ এটা সব সময় দেখেছেন, আমাদেরকে সাহায্য করেছেন, আমাদেরকে লজিস্টিক সাপোর্ট দিয়েছেন এবং আমাদের লন্ডন থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সব সময় পুরো বাংলাদেশে তিনি নেতাকর্মীদেরকে তিনি নেতৃত্ব দিয়েছেন যাতে ফ্যাসিস্ট আমাদের দেশ থেকে উৎখাত হয়। পরবর্তীতে আজকের দিনে সবার আন্দোলনের প্রেক্ষিতে সেই শেখ হাসিনা আজকের দিনে বিকাল 3:30টার সময় সে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। আগে থেকেই যেমন আমরা আন্দোলন সংগ্রামী ছিলাম, আমরা ভবিষ্যতেও এই দেশ গড়ার জন্য আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি এবং আজকের এই দিনে আমাদের যেসব নেতাকর্মীরা আমাদের হাত থেকে হারিয়ে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যিনি না হলে এদেশ না বাংলাদেশ নামে একটা বাংলাদেশ হতো কিনা আমরা জানি না। আমি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তার আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। আমরা 24-এর গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা থেকে শুরু করে সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বৈর শাসক শেখ হাসিনার পালিয়ে গিয়েছে দিন দুপুরে, তাও এটি একটি ইতিহাস। কিন্তু শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ববাসী দেখেছে একটি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে 300 জন সংসদ সদস্য থেকে শুরু করে তাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারকরা দিন দুপুরে পুরা একটা দেশ থেকে পালিয়ে গিয়ে ইতিহাস রচনা করেছে। গণ অভ্যুত্থান হয়েছে, দেশে আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। আপামর জনতা সবাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি। এই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতায় আমরা ইনশাল্লাহ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। দীর্ঘ 17 বছরের যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জুলাই আগস্ট সৃষ্টি হয়েছে, তার ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে এই জুলাই আগস্ট সৃষ্টি করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা জুলাই আগস্ট পেয়েছি। আমরা স্মরণ করছি 1971 সালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট এবং জুলাই আগস্টের সকল বীরদেরকে আমরা শ্রদ্ধার সাথে ছাত্রদল সম্মান জানাবে, তাদের প্রতি রুহের আত্মার মাগফিরাত কামনা করছি।